হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন অথবা আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট কালেক্ট করতে পারেন। আপনার যারা বায়ার হতে পারে তাদেরকে টার্গেট করে আপনি তাদের ইনফরমেশন কালেক্ট করবেন। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি এখান থেকে একটু দেখে নেওয়ার ট্রাই করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ছোট বাচ্চাদের বা বেবি যে প্রোডাক্টগুলো আছে মূলত ড্রেস বা ক্লোথিং রিলেটেড, তো এই ধরনের যে বিজনেসগুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারি। কিসের মাধ্যমে টার্গেটিং করব বা আমরা কীভাবে এই ধরনের বিজনেস ওয়েবসাইটগুলোকে ফাইন্ডিং করব অথবা খুঁজে বের করব, সেই সাথে তাদের সোশ্যাল মিডিয়াগুলো বের করব এবং তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এই ধরনের এক্সটেনশনগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু দেখে নিয়ে ট্রাই করব তারা আসলে মার্কেটিং রিলেটেড অথবা তারা কোনো ধরনের ফেসবুক অ্যাডস অথবা ফেসবুক অ্যাডসের পাশাপাশি গুগল অ্যাডস চালাচ্ছে কিনা বা গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, GA4 এই ধরনের ইন্টিগ্রেশনগুলো তাদের ওয়েবসাইটে বা তাদের বিজনেস ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করা আছে কিনা, অথবা এর পাশাপাশি আমরা দেখিয়ে নিব যে তারা কোনো পিকচার সেট আপ করছে কিনা। এই ধরনের অ্যাডভান্স যে অডিটিংগুলো এগুলো আমরা করব শুধুমাত্র এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে এই এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এই ওয়েবসাইটে কিসের মাধ্যমে শপিফাই দিয়ে করা আছে এবং জাভাস্ক্রিপ্ট কি, এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, তারা কিন্তু গুগল অ্যানালিটিক্সটা ব্যবহার করেছিল এবং সেই সাথে ফেসবুক পিকচার, কিন্তু এখানে GA4 আমরা দেখতে পাচ্ছি না আপডেট ভার্সনটা আর কি। তো আমরা চাইলে তাদেরকে অফার করতে পারি যে তোমার আপডেট ভার্সনে বা মাইগ্রেশন করা প্রয়োজন আর কি GA4-এ, এটা শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স। এইখান থেকে আমরা কিন্তু থ্রু এই যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছি। এবং এর পাশাপাশি আরও যদি একটু নিচে স্ক্রলিং করি, এখন যে গুগলের যে নতুন আপডেট গুগল কনসেন্ট মোড V2 সেটাও কিন্তু তাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করা নাই। তো আমরা চাইলে তাদেরকে অফার করতে পারি এই ধরনের কাজগুলোর জন্য। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের পেমেন্ট প্রসেসর হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট প্রসেসরগুলো হয় মূলত ভিসা, ভেনমো, তারপর পেপাল, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, তারপরে শপ পে, এই ধরনের তাদের পেমেন্ট প্রসেসরগুলো। এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি তারা কী ব্যবহার করতেছে তাদের ওয়েবসাইটে। তাদের রিভিউয়ের জন্য দেখতে পাচ্ছেন এই ধরনের শপিফাই যে প্রোডাক্ট রিভিউ এই যে অ্যাপসগুলো আছে এগুলো ব্যবহার করতেছে। তো এখান থেকে আমরা কিন্তু বুঝে নিতে পারতেছি যে আমরা এই ওয়েবসাইটে কোনো ধরনের ইন্টিগ্রেশন করা হচ্ছে কিনা বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বা গুগল অ্যাডস রান করতেছে কিনা, এই ধরনের অ্যাডভান্স যে কাজগুলো আর কি। তো এখান থেকে আমরা শুধুমাত্র দেখে নিলাম যে আসলে এই ওয়েবসাইটে থেকে শুধুমাত্র কেমন কি বা কী ধরনের মার্কেটিং তারা করতেছে। তো এখানে দেখতে পাইলাম যে আমরা শুধুমাত্র ফেসবুক পিকচার সেট আপ করা ছিল। তো এই ধরনের যে বিজনেসগুলো আছে এইগুলোকে কীভাবে টার্গেটিং করবেন বা খুঁজে বের করবেন এই ভিডিওতে কমপ্লিটলি দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এবং ভিডিওটি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল যে বিষয়গুলো আছে বা টপিক্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি, কীভাবে আমরা ফাইন্ডিং করব এই ধরনের বিজনেসগুলোকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শপিফাই রিলেটেড বা কমার্স যারা বিজনেস ওনার তাদেরকে টার্গেট করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু শপিফাই বা কমার্স বিজনেস আর কি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আসলে এই ধরনের বিজনেসগুলোকে টার্গেটিং করি অথবা এই ধরনের বিজনেসগুলোকে টার্গেটিং করার পাশাপাশি আরও যে হাই পেইং যে বিজনেসগুলো আছে সেগুলোকেও কিন্তু টার্গেট করতে পারি। এবং সেগুলোর নিচগুলো আপনার সিম্পলি কোথায় পাবেন আমাদের ফেসবুক গ্রুপে, এবং আমাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা আছে যেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফিচারের অপশনে আসার পরে এখানে দ্বিতীয় নাম্বার যে পোস্ট আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো এখানে ক্লিক করলে আমরা কোথায় যাচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আসার পরে এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বেস্ট গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস নিসিস 2024। তো এখান থেকে আমরা কিন্তু নিচে ফাইলটা আছে বা এখানে দেখতে পাচ্ছেন গুগল এবং ফেসবুক অ্যাডসের নিচগুলো আর কি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যাড বাজেট, আমাদের কিন্তু এগুলো নিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হলে আমাদের মিনিমাম অ্যাড বাজেট এরকম দিতে হবে। এবং কস্ট পার লিড, একটা লিড কালেক্ট করার জন্য এতগুলো ডলার খরচ হতে পারে বা কতগুলো লিড আসতে পারে, এই ধরনের বাজেট যদি আমরা সেট করে দিই আমাদের অ্যাডস ক্যাম্পেইনগুলোতে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো রিপেয়ার, অটো ডিটেইলিং, অটো গ্লাস রিপেয়ার বা এই ধরনের জাঙ্ক রিমুভাল, ল্যান্ডস্কেপ বা এই ধরনের বিজনেসগুলোকে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে হাই পেইং বিজনেস বা হাই পেইং কাস্টমার, হাই পেইং বায়ার আর কি, এই ধরনের বিজনেস যারা করে বা এই ধরনের নিচে যারা কাজ করে। তো এখান থেকে সিম্পলি আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন বা এই জিনিসটাকেও ফলো করতে পারেন। অথবা এর পাশাপাশি আমরা যেগুলো দেখলাম আর কি বেবি প্রোডাক্ট বা কমার্স বিজনেস সেগুলোকেও টার্গেট করতে পারি। তো এখান থেকে সিম্পলি আমাদের ফেসবুক গ্রুপে যাওয়ার পরে এই ধরনের ফাইলটা পাবেন আর কি, এখানে অলরেডি পাবলিশ করা আছে সেটা। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে বিজনেসটা দেখলাম এটার বিজনেসের পেজটা যেটা থাকে আর কি এটা হচ্ছে এইটা। এবং এখানে আসার পরে আমরা সিম্পলি যদি এই যে বিজনেসটা আছে এটা কিন্তু আমরা কোথায় পেয়েছি
ফেসবুকে পেয়েছি। তো ফেসবুকে পাওয়ার পর এখানে যদি আমরা একটা লাইকে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন লাইকে আমি প্রেস করলাম। লাইকে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই রিলেটেড বা এই ধরনের আরও যে বিজনেসগুলো আছে সেগুলো রিলেটেড আরও অনেকগুলো বিজনেসের আমরা ইনফরমেশন বা পেজগুলো পাচ্ছি। তো এখান থেকে আমাদের এখন দেখতে পাচ্ছেন সাজেস্টেড ফর ইউ, অর্থাৎ আমরা যখন এই ধরনের বিজনেসগুলোকে টার্গেটিং করব তখন এই ধরনের বিজনেস পেজগুলোতে আসার পরে বা ওয়েবসাইটগুলো একটু দেখে নেওয়ার পরে এখানে যদি আমরা লাইক বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সেই রিলেটেড আরও সাজেস্ট করতেছে আমাদেরকে ফেসবুক। তো এখান থেকে আমরা যদি প্রথম যে পেজটা দেখতে পাচ্ছি এখানে আসলে 30K ফলোয়ার, এটাকে আমরা টার্গেটিং না করলাম এবং এখান থেকে আরও যে অপশনগুলো আছে এই পাশে যাওয়ার জন্য, তো এইগুলো যদি আমরা টার্গেট করি একটু, এখানে দেখতে পাচ্ছি 6K ফলোয়ার্স, অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা ফলোয়ার বা যাদের ফলোয়ার সংখ্যা কম তাদেরকে টার্গেট করতে পারি। তো এখান থেকে আমরা যদি যার 6K ফলোয়ার এটা টার্গেটিং করি, তো এখানে টার্গেটিং করার জন্য আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 7 আওয়ার্স অর্থাৎ 7 ঘন্টা আগে এখানে পোস্ট করা হয়েছিল তাদের বিজনেস পেজটা থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের বিজনেসের একটা ফোন নাম্বার পাচ্ছি এবং তাদের লোকেশন কোথায়, ক্যালিফোর্নিয়া, এবং এখান থেকে তাদের বিজনেসের ফোন নাম্বার পাচ্ছি এবং সেই সাথে এখানে ওয়েবসাইটটা পাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আমরা তাদের বিজনেস পেজটাতে আসার পরে আমরা কিন্তু এখান থেকে তাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আসলে ভিজিট করতে পারি এবং দেখে নিতে পারি তারা কোনো ধরনের মার্কেটিং বা করতেছে কিনা, বা ফেসবুকে অ্যাডস চালাচ্ছে কিনা, বা এর পাশাপাশি গুগলে অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের ওয়েবসাইটটাতে আসলাম এবং আসার পর এখানে আসলে তেমন কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের বিজনেস পেজ অনুযায়ী তাদের ওয়েবসাইটটা খুব একটা ডাইনামিক মনে হচ্ছে না। তো এখান থেকে আমরা একটু দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেম এই ওয়েবসাইটটা আসলে শপিফাই দিয়েই করা আছে এবং এখান থেকে তারা কোনো ধরনের গুগল অ্যানালিটিক্স বা GA4 বা ফেসবুক পেজার এই ধরনের কোনো সেট আপ দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা চাইলে তাদেরকে অফার করতে পারি এবং অফারটা এরকম হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন হাই দেয়ার বা হ্যালো দেয়ার, যে কোনো বা যদি নামটা জানি তাহলে আমরা নামটা সাথে কিন্তু উল্লেখ করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন আফটার চেকিং ইউর ওয়েবসাইট, মানে আমি আপনার ওয়েবসাইটে ভিজিট করলাম বা দেখে নেওয়ার পরে বুঝলাম যে তুমি আসলে ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস রান করতেছো না, বা তুমি যদি রান করো তাহলে তোমার বিজনেসটা আসলে প্রফিটেবল হতে পারে। এই ধরনের অ্যাডভান্স যে কথাগুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আই হোপ যেখান থেকে আসলে আমাদের ক্লায়েন্টগুলো আসতে পারে। এবং অবশ্যই আপনাকে কিন্তু আপনার প্রিভিয়াস কাজের এক্সাম্পল দিতে হবে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পোর্টফোলিওটা এখানে দিয়ে দিচ্ছি তার রেফারেন্সের জন্য। এবং লাস্টলি এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু CTA বাটন দিতে হবে, অর্থাৎ কল টু অ্যাকশন। যেমন দেখতে পাচ্ছেন ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন এক্সপ্লোরিং ফার্দার লেট মি নো আ গুড টাইম টু কানেক্ট, মানে একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছি, তোমার যদি যেই সময়টা তুমি দিতে পারবো সেই সময়টা জানাতে পারো। তো এখান থেকে আমরা এই ধরনের বিজনেসগুলোকে বা এখান থেকে আমরা যে ফেসবুকের বিজনেস পেজটা পাইলাম, এই যে বিজনেস পেজটা আছে সেখানে যদি এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি তাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে বা এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে পারবো আর কি। এইভাবে আমরা যদি আসলে মার্কেটিংটা করি তাহলে আই হোপ যেভাবে আসলে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের বিজনেস পেজটাতে আসলাম এবং এখানে আসার পরে এখানে যদি আমরা আবার লাইকে প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমি আবারও লাইক প্রেস করলাম এবং প্রেস করার পর এখানে কিন্তু তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো যাই হোক আর কি, তো আমরা চাইলে এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাচ্ছে, আমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারি, অথবা এর পাশাপাশি এখানে অ্যাবাউট সেকশনে ক্লিক করবো এবং পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, অর্থাৎ এই বিজনেস পেজটা থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করা হয় নাই এখনও, শুধুমাত্র কিছু ফলোয়ার নিয়ে রাখছে এবং তারা প্রতিনিয়ত এখানে পোস্ট করতেছে। তো শুধুমাত্র পোস্ট করলে যে তাদের সেল জেনারেট হবে সেটা কিন্তু না, আমরা চাইলে অ্যাডস ক্যাম্পেইন রান করে তাদের সেলটা বাড়াইতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের বিজনেস পেজটাতে দেখতে পাচ্ছি তারা কিন্তু অ্যাক্টিভ আছে, তাদের বিজনেসটা এখনও রানিং আছে। তো আমরা চাইলে তাদেরকে অফার করতে পারি ফেসবুক অ্যাডসের জন্য বা ফেসবুক অ্যাডস থেকে শুরু করে অ্যাডভান্স যে কাজগুলো আছে আর কি। তো এখান থেকে আমরা চাইলে এইভাবে আসলে করতে পারি এবং এর পাশাপাশি এখানে তাদের বিজনেস পেজটাতে আবারও যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইক বাটনে প্রেস করার পরে আমরা আদার্স যে বিজনেস পেজগুলো পেয়েছিলাম সেগুলো পেয়েছি এবং এখান থেকে আপনারা চাইলে এই যে মেটা ফেসবুক অ্যাডস লাইব্রেরি যে আছে এখানে যাওয়ার পরে আমি কিন্তু সার্চ করেছিলাম কি আমাদের লোকেশন কোথায় ছিল ইউনাইটেড স্টেটস এবং এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাডস এবং আমাদের কিওয়ার্ডটা ছিল শুজ দিয়ে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুজ দিয়ে সার্চ করার পরে এই ধরনের বিজনেসগুলোকে পাচ্ছি। তো আমরা চাইলে এই ধরনের বিজনেসগুলোকে আসলে টার্গেটিং করে বের করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের বিজনেস যে পেজটা আছে এটাতে আসলাম এবং আসার পরে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু অ্যাক্টিভ আছে, তারা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তাদের পোস্টে কিন্তু খুব একটা এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা চাইলে যে এই ধরনের বিজনেসগুলোকেও
আসলে টার্গেটিং করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে আসার পরে আবার যদি আমরা একটু লাইক বাটনে ক্লিক করি বা একটু এক্সপ্লোর করার পরে আমরা যদি এখানে লাইকে প্রেস করি, তাহলে আগের মতোই দেখতে পাচ্ছেন সাজেস্টেড ফর ইউ এই ধরনের আরও যে বিজনেসগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ামেন ক্লোদিং স্টোর। তো আমরা চাইলে এই যে বিজনেসটা আছে এটাকে নতুন ট্যাবে ওপেন করব এবং ওপেন করার পর এখান থেকেও আসলে দেখে নেওয়া ট্রাই করবো তারা আসলে অ্যাক্টিভ কিনা বা তাদের বিজনেস। এই দেখতে পাচ্ছেন 31 অর্থাৎ 31 তারিখে পোস্ট করা হয়েছিল মার্চ মাসে। তো এখান থেকে আমরা তাদের ফেসবুকের বিজনেস পেজটা থেকে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে। তো আমরা সেম আগের মতোই তাদের ওয়েবসাইটে ভিজিট করব এবং ভিজিট করে তাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নেওয়ার ট্রাই করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। ওয়ামেন যে প্রোডাক্টগুলো হয় মূলত টপস অথবা টি শার্ট অথবা এই ধরনের যে কালেকশনগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বিজনেসটাতে আসলাম এবং আসার পরে এই যে তাদের ওয়েবসাইটে কিন্তু বের করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমরা যদি ফেসবুকে মেসেজ করতে পারি এখান থেকে সরাসরি, অথবা চাইলে ইনস্টাগ্রামেও তাদের সাথে কানেক্টে থাকতে পারি বা ফলো করতে পারি। তো এইভাবে আমরা যদি আসলে আমাদের ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে চাই এবং এখান থেকে এই ধরনের এক্সটেনশনগুলোকে কাজে লাগিয়ে আসলে রিসার্চ করতে পারি। এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু উইক্স দিয়ে করা, দেখতে পাচ্ছেন CMS উইক্স। এবং এখান থেকে আমরা যদি একটু নিচে যাই আমরা যাদের আসলে ফেসবুক পিকজেল অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছে তাদের আসলে পিকজেলগুলো ভালোভাবে সেট আপ করা আছে কিনা বা তাদের অ্যাডস ক্যাম্পেইনটা অপটিমাইজ করে দেওয়া এবং রিমার্কেটিং করে দেওয়া, এগুলো আসলে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমরা এখান থেকে কাজ নিতে পারবো। কারণ তারা ফেসবুক অ্যাডস চালিয়েছে হয়তো কিন্তু ভালো রেজাল্ট পাইনি, কিন্তু আপনাকে বলে বুঝাইতে হবে যে আমি যদি তুমি আমার মাধ্যমে কাজ করে দেখতে পারো উইদিন 1 মান্থ অর 2 মান্থ, আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে হবে এবং পেজের এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, তাহলে এখান থেকে সেলস আশা করা যায় আর কি। তো এখান থেকে আমরা কিন্তু এই ধরনের এক্সটেনশনগুলোকে কাজে লাগিয়ে রিসার্চ করতে পারি এবং তার পাশাপাশি আসলে এই ধরনের আরও যে বিজনেসগুলো আছে সেগুলোকে আসলে টার্গেটিং করতে পারি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।